ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক হেমায়েত উদ্দিন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এটিএম আকরাম হোসেন আলিম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক সভাপতি বাগেরহাট জেলার সাবেক সভাপতি এম এ সালাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাগেরহাট জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব মুজাফফর রহমান আলম ভাই। উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু এতটুকুই বলবো, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা শাখার উপস্থিতি দেখে আমরা মুগ্ধ। হয়তো আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বাগেরহাট জেলা আরও শক্তিশালী হবে। এই কমিটির মাধ্যমে তারা আরও বেশি শক্তি নিয়ে আমাদের সাথে একাত্মতা পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের বাংলাদেশে আগামী ২৬ সালে একটা নির্বাচন হতে যাচ্ছে। আমরা বিগত দিনে বাংলাদেশের ধানের পক্ষে আমরা ভোট দিতে পারি নাই। একটা কুচক্রী মহল ইসলামের নাম ধরে তারা ইসলামের নাম ব্যবহার করে তারা বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, গোলাম আজম, মুজাহিদ, এরা তো ২০০১ সালে ধানের শীষে ভোট দিয়েই তো তারা মৃত্যুবরণ করেছে। ওরা যে বলে কালীফল্লায় ভোট দিলে আপনারা বেহেশতে যাবেন, তাহলে কি গোলাম আজম, মুজাহিদরা কি বেহেশতে যাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই। হাত পাকার এক ভণ্ড আছে, উনি না ওনার বক্তব্য শুনেছি, উনি বলে যে হাত পাকায় ভোট দিলে নাকি ভোটটা পাবে আল্লাহর নবী। এই ভণ্ডামি এই বাংলাদেশে চলবে না। আপনারা সোচ্চার হবেন। এই ভণ্ডদের বিরুদ্ধে আমাদের আগামী ব্যালটের মাধ্যমে আমরা এই ভণ্ডদের দাঁত ভাঙ্গা জবাব দেব। আপনারা সোচ্চার হন। আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করবেন, এই প্রত্যাশা ব্যক্ত রেখে